আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে করতে অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গা, হসপিটালগুলোতে, প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো। আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলোর কোম্পানিগুলোর নাম বলেছি, সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন? প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে। ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে। সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে, বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের, বা অন্য জায়গাতেও থাকতে পারে, মানুষ তো আর জানে না, লক্ষ্য রাখে না। যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি 3-4 দিন আগে, দেখবেন রিসেন্ট যে 50টা ওষুধ এসছে, 55টার মতো, গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ, সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে, ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে। এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার কিছু না, একটা ফটোকপি করে নিতে পারেন কাগজের, ওটা সবার কাছে রেখে দিন, কাগজটা নিয়ে ঘোরারও তো দরকার নেই। যখন আপনি ওষুধ কিনতে যাবেন, ফোনে আপনি দেখে নিন ওই ব্র্যান্ডের ওষুধ আপনি কিনছেন কিনা। ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারে, আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছেমতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? এটা কি বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না।
সে অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে, ওখানে তো মিউটেশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফায়ার লাইসেন্সে পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে সব রাস্তা কি কর্পোরেশন করে? পিডব্লিউডি করে, ইরিগেশন করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচইও করে। তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্সও আসবে। রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো। সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট। আপনারা সেলফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। আমি জানি কোনো কোনো সংবাদপত্র এটাকে নিয়ে ন্যারেটিভ আর নেগেটিভ করার চেষ্টা করবে, তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আমরা আমাদের কথা আমাদের মিটিংয়ে বলতে পারি। আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করবেন না, কারণ যারা করছেন তারা মনে রাখবেন তাদের অনেক কিডন্যাপিং কেসও আমরা জানি, বাট আমরা ছেড়ে দিয়েছি, কিছু করিনি। কি রাজীব, তাই তো? ভদ্রতার খাতিরে। ভদ্রতা একতরফা হয় না, সৌজন্য সবার থেকেই প্রাপ্য। নিঃশ্বাস ফেলছে তাহলে মনে রাখতে হবে যে যার নিজের রাজ্যকে সামলান ভালো করে। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। লক্ষ্মণ রেখা অতিক্রম করা কারণই উচিত নয়। এইগুলো ছিল আমার আজকের মিটিংয়ে বলার। এবার আলিপুরদুয়ার জেলার ডিএম আমাকে একটা রিপোর্ট দেবে ছোট্ট 5 মিনিটের মধ্যে। আর কি চাই? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হইয়া গেছে, সব হইয়া গেছে, রাজবংশী একাডেমি হইয়া গেছে, চিলারায়ের মূর্তি হইয়া গেছে, নারায়ণ ব্যাটালিয়ন, নারায়ণী ব্যাটালিয়নও হইয়া গেছে। আর কি চাই? হেরিটেজই হয়ে গেছে। আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডের ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক,
টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে, বসুন, ঠিক কথা এটা। কেন এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই ক্ষয়ে গেল।